প্রিয় বন্ধুরা, স্পার্ট 200 কেজি ক্যাপাসিটি ডিজিটাল ওয়ার্ড স্কেলের এই মনিটরটি স্কেলটি চালু করলে একটা লেখা ডিসপ্লের একটা লেখার ঘর আসে না। দেখেন এই প্রথমের ঘরটি কোনো লেখা আসে না, এই ডিসপ্লেটি কাটা। এই কাটার ডিসপ্লেটি কীভাবে আপনারা সহজেই নিমিষেই ঠিক করবেন আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। যারা ডিজিটাল ওয়ার্ড স্কেলের কাজ শিখতে চান অবশ্যই আমার ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে শিখতে পারবেন। দেখেন এই পিন, সেই ডিজিটের পিনটা আমি আগে রাং দিয়ে তাতাল দিয়ে সোল্ডারিং করে দেখব। অনেক সময় লুজ কানেকশন থাকে এই পিন, যে ডিজিটটি জ্বলতেছে না, লেখা আসে না, সেই ডিজিটটি আমি রাং দিয়ে সোল্ডারিং করে দেখার পর আমি দেখব ওকে হচ্ছে কিনা। দেখবেন আপনারা মনোযোগ সহকারে। আমি সব ধরনের ডিজিটাল পাল্লা 40 কেজি, 100 কেজি, 200 কেজি, 300 কেজি এবং ব্রিজ স্কেল সহ নতুন বিক্রয় করে থাকি এবং গ্যারান্টি সহকারে সার্ভিসিংয়ের কাজ করে থাকি। এবং যেসব ডিজিটাল ওয়ার্ড স্কেলের সার্কিট পাওয়া যায় না, যেমন RFL মেশিন, মেগা মেশিন, আরও কিছু কিছু আনকমন নতুন স্কেল বাইর হয়েছে, সেই স্কেলগুলো অনেক সময় সার্কিট বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় না, নষ্ট হয়ে গেলে। সেই স্কেলগুলো আমি মডিফাই করে গ্যারান্টি সহকারে সার্ভিসিং করে থাকি। যদি কারো ডিজিটাল ওয়ার্ড স্কেল নতুন বা সার্ভিসিংয়ের প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে। দেখেন আমি সোল্ডারিং করলাম, এখন আমি স্কেলটি চালু করে দেখব হইল কি না। আমি অনেক ভিডিও দিয়েছি একটা ডিজিটাল ওয়ার্ড স্কেলের A to Z কী কী প্রবলেম হলে কীভাবে সমাধান দিবেন। আপনারা প্রতিটা ভিডিও মনোযোগ সহকারে দেখবেন, তাহলে অবশ্যই শিখতে পারবেন বেকার বসে না থেকে বাড়িতে। দেখেন ওকে হয়ে গেছে, দেখেন লেখাটা সম্পূর্ণ আসতেছে। এই ডিসপ্লের এই ডিজিটের পিনগুলো লুজ ছিল, লুজের কারণে, লুজ কানেকশনের কারণে লেখাটা আসতেছিল না। দেখেন লুজটা আমি সোল্ডারিং করার পর 100% লাইট বোর্ডটি হয়ে গেল। এভাবে আপনারা কাজ করবেন, অবশ্যই গ্যারান্টি সহকারে হবে কাজ। দেখেন আমি এখন সেটিং করে কাস্টমারকে দিয়ে দেব। এই স্কেলটি অনেক দূর থেকে নিয়ে আসছে এক কাস্টমার, আমি ফিটিং করে আবার দিয়ে দেব ওনাকে। দেখেন প্রতিটি ডিজিটাল ওয়ার্ড স্কেলের খুচরা পার্টস আমি বিক্রয় করে থাকি। যদি কারোর প্রয়োজন হয় খুচরা পার্টসের অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবার নতুন নতুন আমি ভিডিও আরও দেওয়ার চেষ্টা করব। কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন হলো এবং কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে একটু জানাবেন, তাহলে আমি নিজেকে ধন্য মনে করব।